বিয়ের পরে মনে করেন যে শয়নকক্ষের ব্যাপারটা একান্ত ব্যক্তিগত ব্যাপার, এখানে খুনসুটি হয়, এখানে অনেক কিছু হয়, এখানে মিল হতে পারে, অমিল হতে পারে, ভালোবাসা হতে পারে। তো তারা বলছেন যে ওই একান্ত ব্যাপারের পরে কোনো স্ত্রী যদি বলেন যে আমার স্বামী আমার কাছে আমার ইচ্ছে ছিল না, আমার ইচ্ছার বিরুদ্ধে সে আমার কাছে আসছে, তারা সুপারিশ করেছেন তাহলে স্ত্রী ধর্ষণের মামলা করতে পারবেন। ব্যাপারটা খেয়াল করে দেখেন আর কি, এইখানে এমন একটা সমাজের তারা ইঙ্গিত দিচ্ছেন যে বিয়ে করাটা কিন্তু ভয়াবহ একটা অবস্থা। তুমি বিয়ে করলা মানে হলো তুমি সাক্ষাৎ তোমার মামলা মোকদ্দমার বিষয়বস্তু তোমার সামনে নিয়ে আসছো। কারণ কোনো কারণে হতেই পারে যে স্ত্রীর সাথে রাতের বেলা খুব ভালো সম্পর্ক, দিনে হয়তো কোনো বিষয়ে কথা কাটাকাটি হয়েছে, স্ত্রী ব্যাস চলে গেছেন থানায়, দিয়ে দিলেন একটা মামলা, স্বামীর অবস্থা খারাপ। এই জন্য বিয়ে থেকে যেন দূরে থাকে সমাজ, এটার একটা প্রচ্ছন্ন ছবি অঙ্কন করা হয়েছে। আবার কি করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যেখানে বলেছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা, খবরদার ব্যভিচারের ধারের কাছে যেও না। কেউ যদি ব্যভিচার করে, অবিবাহিত হয়, তাহলে তাদের মানুষের উপস্থিতিতে 100টা করে ব্যত্যাঘাত দিতে হবে। এটা হলো অবিবাহিত হলে। আর বিবাহিত হলে তাদেরকে মৃত্যুদণ্ড দিতে হবে এবং একটা ব্যবস্থাপনার মাধ্যমে। সেখানে ওনারা দাবি করেছেন যারা এই জাতীয় ব্যভিচার করে তাদেরকে শ্রমিকের মর্যাদা দিতে হবে। অর্থাৎ তোমার বিয়ে করার দরকার নাই, তোমার প্রয়োজন হলে তুমি শ্রমিকের কাছে চলে যাবে। নাউযুবিল্লাহ। এইটা কি বাংলাদেশ? এটা কি বাংলাদেশের চিত্র? আমাদের সমাজ ব্যবস্থা কি এটা? আল্লাহ তাআলার কাছে অগণিত অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়ে একটি পরিপূর্ণ জীবন বিধান দান করেছেন। এবং আমরা যদি খেয়াল করি তাহলে দেখব আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এবং রাসূল পৃথিবীতে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক তারা ওহীর মাধ্যমে জীবন যাপনের বা যাপিত জীবনের পাথেও তারা উপহার দিয়েছেন জাতিকে। কেন? কারণ হলো আল্লাহ তাআলা তার বান্দাদেরকে এতটা ভালোবাসেন, তাদের প্রতি এতটা দয়াদ্র, এই জন্য রব্বুল আলামিন এমন একটা ব্যবস্থা করেছেন, ওহী ভিত্তিক সমাজ ব্যবস্থার মাধ্যমে, রাষ্ট্র ব্যবস্থার মাধ্যমে অঞ্চল ভিত্তিক এই মানুষগুলো তারা যেন কখনো বিপথে চলে না যায়, একেবারে ব্যক্তিগত জীবন থেকে সর্বোচ্চ জীবনের সর্বক্ষেত্রে তারা যেন সঠিক পথের উপর পরিচালিত হতে পারে। এই জন্য রব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূলগণ পাঠিয়েছেন আর তাদের মাধ্যমে ওহী দিয়েছেন এবং ওহী তারা পৌঁছে দিয়েছেন মানুষের কাছে, যাতে করে সেই ওহী ভিত্তিক জীবন ব্যবস্থার মাধ্যমে মানুষ দুনিয়ার জীবনে সফল হতে পারে, আখিরাতে জীবনে সফল হতে পারে। এই জন্য আমরা যে জীবন ব্যবস্থা পেয়েছি তার নাম হলো ইসলাম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে ইসলাম সম্পর্কে বলেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আপনারা এই আয়াতটি অনেকবার শুনেছেন। এর অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটাই জীবন ব্যবস্থা, তার নাম হলো ইসলাম। ইসলাম মানে কি? ইসলাম মানে হলো আত্মসমর্পণ করা। ইসলাম শব্দটা সালমুন থেকে আসছে, অর্থাৎ যেখানে শান্তি আছে, যেখানে নিরাপত্তা আছে। কেউ যখন এই জায়গায় আত্মসমর্পণ করবে, আল্লাহ তাআলা তাকে শান্তি আর নিরাপত্তার প্রতিশ্রুতি প্রদান করেন। এই জন্য একজন মানুষ যখন তিনি দাবি করেন আমি মুসলিম, অর্থাৎ আমার মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত আমি আমার সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপর্দ করে দিয়েছি, আমার ব্যক্তিগত কোনো চিন্তা নেই, আমার ব্যক্তিগত কোনো চেতনা থাকবে না, আমার ব্যক্তিগত কোনো মতাদর্শ থাকবে না, আমার ব্যক্তিগত কোনো মতামত থাকবে না, আমি সব কিছু আমার মালিকের পক্ষ থেকে যা পাবো ওই মালিকের কথাগুলো মেনে চলবো, তার কথার পরিপূর্ণ আমি মেনে চলার চেষ্টা করব, এটাই হলো একজন মুসলমানের কাজ। এই জন্য আমরা ইসলামকে ধর্ম বলি না, আমরা বলি জীবন বিধান। কারণ ধর্ম আর জীবন বিধানের মধ্যে পার্থক্য হলো ধর্ম মানুষের জীবনের সব ক্ষেত্রে কথা বলে না, কিন্তু জীবন বিধান মানুষের সব ক্ষেত্রে দিক নির্দেশনা দেয়। এটা পৃথিবীতে একমাত্র ইসলামের ক্ষেত্রে আপনি পাবেন। এবং এই জন্য আপনারা যদি দেখেন, কোরআন খুলে দেখুন অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী দেখুন, দেখবেন যে একজন মানুষ তিনি ঘুমোতে গিয়েছেন, ঘুম থেকে উঠে আবার ঘুমোতে গিয়েছেন,
এই পুরো সময়টার মধ্যে তার প্রতিটি পদক্ষেপ কি হবে, তিনি কিভাবে কাজ করবেন, কিভাবে সংসার চালাবেন, বাবা হলে কি হবে, সন্তান হলে কি করবেন, স্ত্রী হলে তার কি দায় দায়িত্ব, ভাই বোনের ক্ষেত্রে তার কি করণীয়, শ্রমিক মালিকের ক্ষেত্রে তিনি কি করবেন, সব জায়গায় ইসলাম আমাদেরকে পথ নির্দেশনা দিয়েছে। কারণ এটা আমাদের জীবন বিধান। এবং এই জীবন বিধানের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তিলকা হুদুদুল্লাহ ফালা তা'তাদুহা, আমি যে তোমাদেরকে জীবন বিধান দিয়েছি এই বিধানের বাইরে তোমরা যাওয়ার চেষ্টা করো না, তোমরা সীমা লঙ্ঘন করো না। ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাউলাইকা হুমুজ জালিমুন, কেউ যদি আল্লাহ তাআলার বিধানকে, এই রূপরেখাকে পরিবর্তন করবার চেষ্টা করে বা তার বাইরে চলে যাওয়ার চেষ্টা করে, তাহলে সে জালেম বলে বিবেচিত হবে এবং এই জুলুমটা সে সবার আগে তার নিজের উপরেই করে। সম্মানিত ভাইরা আমার, আমরা একটা বিষয় কিন্তু সবাই এই ব্যাপারে একমত। এই উপমাটা আমি আপনাদের কাছে বহুবার বলেছি, আবারও বলছি, যাতে করে আমরা উপলব্ধি করতে পারি। পৃথিবীর এমন কোনো বোকা মানুষকে আপনি পাবেন না যে কোনো কোম্পানি থেকে একটা প্রোডাক্ট কেনার পরে ওই কোম্পানির নিয়ম মেনে তিনি ওই প্রোডাক্টটা ব্যবহার না করেন। কারণ এই ক্ষেত্রে আমরা সবাই জানি, আপনি যেই কোম্পানির মোবাইল, ল্যাপটপ বা যাই কিছু ব্যবহার করেন না কেন, ওই কোম্পানি যদি আপনাকে কোনো ম্যানুয়াল দিয়ে থাকেন, ইউজার বুক দিয়ে থাকেন, আপনি এটা স্বীকৃতি দিতে বাধ্য। যারা এটা তৈরি করেছে তাদের চাইতে এই প্রোডাক্টের ব্যাপারে ভালো কেউ কিছু বলতে পারে না। সুতরাং ওই প্রোডাক্টের ব্যবহারের ক্ষেত্রে, টেকসই ব্যবহারের ক্ষেত্রে ওই কোম্পানি আমাকে যা যা বলেছে ওটা যদি আমি ব্যবহারের ক্ষেত্রে এটা মেনে চলতে পারি, প্রোডাক্টটা ভালো চলবে। এবং এটা আমরা সবাই মেনটেন করি, যেই কারণে যে কোনো প্রোডাক্ট কেনার ক্ষেত্রেও তার ইউজার বুকটা পাওয়ার পরে আমরা কিন্তু নেড়ে চেড়ে দেখি, পড়াশোনা করি এবং সেটা সেইভাবে ব্যবহার করি। এটা পৃথিবীর সকল ক্ষেত্রে আমরা মেনে চলি, কেবলমাত্র আমাদের ক্ষেত্রেই আমরা মানি না। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন প্রোডাক্ট করে পাঠিয়েছেন, কারণ তিনি আমাদের সৃষ্টি করেছেন। সুতরাং আমাদের ব্যাপারে, আমাদের বিষয়ে সবচেয়ে ভালো কে জানবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কারণ তিনি আমাদের সৃষ্টি করেছেন। উনি আমাদেরকে যা যা বলেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে যা বলবেন এর বাইরে গেলেই আমাদের বিপদ। আর তিনি আমাদের যা বলেছেন ওটা আমাদের সব যে আমরা বুঝে ফেলবো, সব যে আমাদের মাথায় আসবে, এটা পশ্চিমকালেও হবে না, দুনিয়ার জীবনেই হয় না। অনেক কিছুই আমরা বুঝি না। ছোট বাচ্চারা মা বাবার ক্ষেত্রে কত ক্ষেত্রে রাগ করে, কিন্তু মা বাবা বুঝে এটা সন্তানের জন্য কল্যাণকর, সন্তান তো বুঝে না, কারণ তার সেই জ্ঞান হয় নাই। ঠিক এমনি করে আমাদের এমন অনেক ক্ষেত্রে মনে হতে পারে আমার এটা ভালো লাগছে না, আমি করতে চাচ্ছি না, ইত্যাদি ইত্যাদি হতে পারে। কিন্তু মাথায় রাখতে হবে, আমার চাইতেও আমার ব্যাপারে একজনই আছেন যিনি সবচেয়ে ভালো জানেন, তিনি হলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য আপনি আল্লাহ তাআলার বিধান মানবেন, মানতে হবে যদি আপনার জীবনে আপনি সফলতা পেতে চান। এবং সেটা কিভাবে মানবেন, এটার সিস্টেমটা কি, এই সিস্টেমটা দেখাবার জন্যই যুগে যুগে নবী রাসূলগণ এসেছেন। আর সর্বশেষ আসছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উপরে আল্লাহ তাআলা এই বিধানের ব্যাপারে যেটা বলেছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, কেউ যদি এই ইসলামী জীবন ব্যবস্থার বাইরে কোনো নীতি, কোনো আইন, কোনো কিছু তালাশ করে, ফালাই ইউকবালা মিন, প্রথমত এটা তার কাছ থেকে গ্রহণ করা হবে না, আল্লাহ তাআলা তার কাছ থেকে এটা গ্রহণ করবেন না। দ্বিতীয়ত বলা হয়েছে, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন যে সে ইসলাম ছাড়া অন্য কোথায় যাবে, সে যেখানেই যাক না কেন, সে চাক বা না চাক, তাকে আমার কাছে ফিরে আসতেই হবে। এমন অনেক সময় হয় না, আপনি যখন কোথাও ভালো কিছু তালাশ করতে যান, সত্যিকার অর্থে যদি আপনি ভালো জিনিসটাই চান, আর ভালো কোনো দোকানদারের কাছেই যদি আপনি পড়েন, উনি আপনাকে বলেন যে ভাই আপনি আরও 10টা দোকান দেখে আসেন, তারপরে আপনি সিদ্ধান্ত নেন। তা আপনি যখন 10 দোকান ঘুরে আসবেন, আপনি জিনিসটা বুঝেন, তখন আপনার কাছে মনে হবে না ওই যে যার কাছে গিয়েছিলাম তার কাছেই যেতে হবে, কারণ এই ভালো প্রোডাক্ট কেবল তার কাছেই আছে, অন্য কারো কাছে নাই। আমি আমার এমন অনেক ভাইদেরকে চিনি এখানে যারা আছেন, কোন মাছের বাজার ঢাকা শহরের মধ্যে ভালো এটা তারা খুব ভালো জানেন। ওনারা মাছ কিনতে সেখানে চলে যান বা তাদেরকে অর্ডার করেন।
কোন গোশতের দোকানটা সবচেয়ে ভালো এটা তারা ভালো জানেন, আপনারা অনেক ভালো জানেন আলহামদুলিল্লাহ, কারণ আপনাদের এই ব্যাপারে জানা আছে। তাই থাকেন ধানমন্ডি, কেউ শুক্রাবাদ, কেউ কাঁঠাল বাগান, কেউ অমুক জায়গায় তমুক জায়গায় নানা জিনিস কিনতে চলে যান, কেউ পুরান ঢাকায় যান এটা কিনতে সেটা কিনতে। কেন? আপনি জেনেছেন ভালো জিনিস আমার ওই জিনিসটা ওখানে আছে। আল্লাহ তাআলা বলেছেন তোমার জীবন ব্যবস্থাটাকে তুমি ভালো করতে চাইলে, শ্রেষ্ঠ করতে চাইলে, সর্বশ্রেষ্ঠ জীবন বিধান পেতে চাইলে তুমি দুনিয়ার কোথাও পাবা না। আশেপাশে যা দেখবা, অনেকে অনেক কিছু বলবে, অনেক কিছু ফুলিয়ে ফাঁপিয়ে উপস্থাপন করবে, ভিতরে প্রবেশ করে দেখবা কিছুই নেই। আমাদের অনেক চটকদার বিজ্ঞাপন আমরা দেখি, চটকদার বিজ্ঞাপন দেখে অনেকে তারপরে ধরা খায় না। এমন অনেক ঘটনা আছে যে চটকদার বিজ্ঞাপনের পাল্লায় পড়ে তিনি সর্বস্ব হারিয়েছেন। তো মানুষ আমরা যারা আছি, এমন চটকদার বিজ্ঞাপন দেখে দেখে আমরা কখনো পশ্চিমা বিশ্ব বলেন, কখনো তাদের বলেন অমুকের বলেন, এদের কাছে যাই, গিয়ে সর্বস্ব হারিয়ে আফসোস করি। আল্লাহ তাআলা বলছেন কোথায় যাবে, ঘুরে ফিরে আমার কাছেই আসতে হবে, কারণ আমার কাছে যা আছে এটা তো কার কাছে নাই, এটা প্রশ্নই আসে না। এই জন্য প্রত্যেকটা মুসলমানের ভেতরে এই বিশ্বাস থাকতে হবে যে এমন একটা জীবন বিধান আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে দান করেছেন, কারণ তিনি আমাদের উপর দয়া করেছেন। এই জীবন বিধান আমরা অন্য কোথাও পাবো না। এর বিপরীতে যদি কিছু আসে সেটা আমরা গ্রহণ করতে পারবো না, কারণ এটা ইমানের জন্য যেমন ধ্বংসাত্মক হবে, মানব সভ্যতার জন্য ধ্বংসাত্মক হবে। কারণ আল্লাহ তাআলা, আপনি খেয়াল করে দেখেন, এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন যেটাকে আমরা বলি প্রাকৃতিক বা সহজাত, অর্থাৎ আমরা মাটির মানুষ। পৃথিবীর নানা অঞ্চলের মানুষের সাথে মাটির একটা মিল আছে। সৌদি আরবের মানুষ যেভাবে তাদের গঠন, তারা যা খায়, আপনি ঠিক সৌদি আরবের মতন খেতে গেলে আপনি আসলে সুস্থ থাকবেন না। আপনি বাংলাদেশের মানুষ হিসাবে আপনার জন্য যা যা দরকার, গরমকালে কি দরকার, ঠান্ডার সময় কি দরকার, এগুলো আল্লাহ তাআলা আপনার ব্যবস্থা করে দিয়েছেন। আপনি যে মাটির মানুষ, সেই মাটির নির্যাস থেকে আপনার জন্য আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন, যেটাকে আমরা প্রাকৃতিক বলি। পৃথিবীর সব অঞ্চলেই দেখবেন এক এক জায়গায় এক এক ফল, ফুল, খাদ্য বা পানীয় ইত্যাদি পাওয়া যায়, সেটা সেই দেশের সাথে আর কি সামঞ্জস্যশীল। তো এটা কেন করেছেন? এটা আল্লাহ তাআলা যেহেতু আমাদের সৃষ্টি করেছেন, কোথায় কিভাবে কার জন্য কি দরকার তার সব ব্যবস্থা তিনি করে দিয়েছেন। এর বাইরে আমি যদি উল্টো পথে হাঁটতে যাই তাহলে আমরা বিপদে পড়ব। ওই যে আমরা বলি না মাঝে মাঝে যে প্রকৃতি আমাদের উপর প্রতিশোধ নিয়েছে, এই প্রতিশোধটা এই জন্যই নেয় যে আল্লাহ তাআলা ঠিক করে দিয়েছেন যে আমি তো এটা ঠিক করে দিয়েছি, সব আমার গোলাম, কেবল তোমরাই গোলামি করো না, বাকি সবাই আমার গোলামি করে। কোরআনে কারিমের আয়াতের মধ্যে আসছে। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, আমি এই কথাগুলো এই জন্য বলছি যে কখনো কখনো আমরা দেখি বা আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করি, অনেক সময় আমাদের সমাজে বা রাষ্ট্রে বা নানা ক্ষেত্রে এমন কিছু গোষ্ঠীকে আমরা পাই, এমন কিছু সম্প্রদায়ের সাক্ষাৎ আমরা পাই, এমন কিছু মানুষদেরকে পাই, তারা কখনো কখনো শয়তান যা করতে চায় সেই কাজটা তারা করতে চায় এবং সেইটা তারা উপস্থাপন করে। মাঝে মাঝে একটু টেস্ট করে দেখে যে আমরা এটা বুঝি কি না, বা এই ব্যাপারে আমরা আসলে কি বলছি। মনে করেন বাংলাদেশের আবহমান কাল থেকে আমরা যে সংস্কৃতির সাথে বেড়ে উঠেছি, আপনি মাঝে মাঝে অবাক হয়ে লক্ষ্য করবেন যে এই কৃষ্টির সাথে, কালচারের সাথে, ভাবনার সাথে বা আমাদের মূল্যবোধের সাথে অথবা ইসলামী ভাবধারার সাথে তাদের কথার মিল পাবেন না, তাদের কাজের মিল পাবেন না, তাদের নীতির মিল পাবেন না। তারা সুযোগ পেলেই তারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করবার চেষ্টা করে। এমনই আমরা কিছু বিষয় লক্ষ্য করেছি। এই কারণে আমি আপনাদেরকে এই ব্যাপারগুলোতে সতর্ক করার জন্যই আমি এই কথাগুলো বলছি। এটা আমি আমার দায় এবং দায়িত্ব থেকে বলছি। আপনারা হয়তো ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন যে সরকার, ওনারা গঠন করার পরে 12টা সংস্কার কমিটি তারা করে দিয়েছেন। বাংলাদেশের নানা ক্ষেত্রে সংস্কার হচ্ছে, আলহামদুলিল্লাহ, এটা দরকার, কারণ এইটা আমাদের দাবি এবং আমরা একটা চমৎকার সুন্দর একটা বাংলাদেশ চাই। এমন বাংলাদেশ চাই
যে বাংলাদেশের স্বপ্ন আমরা লালন করি। একটা সমৃদ্ধশীল বাংলাদেশ চাই, একটা সুন্দর জাতি গঠন হবে, একটা দেশ গঠন হবে, সবাই মিলে আমরা দেশটাকে ওন করব, দেশের উন্নতির জন্য আমরা কাজ করব, এমন একটা দেশ চাই যেখানে দুর্নীতি থাকবে না, মিথ্যা থাকবে না, ইনসাফপূর্ণ একটা রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠবে, এমন একটা দেশের স্বপ্ন আমরা সবাই লালন করি। এবং এটার জন্য আমরা দেখেছি যে বিগত জুলাইয়ে কিভাবে বাংলার দামাল ছেলেরা রাস্তায় নেমে আসছে, তারা তাদের রক্ত দিয়েছে। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করি মাঝে মাঝে আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখি বা যে স্বপ্নের জন্য ছেলেরা রক্ত দেয়, আমাদের বোনেরা রক্ত দিয়েছেন, সেই স্বপ্নকে মাঝে মাঝে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হয়, অথবা রাস্তাটাকে ভিন্ন খাতে প্রবাহিত করবার চেষ্টা করা হয়। এমনই একটা ঘটনা কয়েকদিন আগে ঘটেছে, সেটা হলো যে এই 12টা সংস্কার কমিশনের একটা অন্যতম কমিশন ছিল নারী সংস্কার কমিশন। এবং তারা গত 19শে এপ্রিল 2025-এ অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে 318 পৃষ্ঠার একটা প্রতিবেদন জমা দিয়েছেন। অর্থাৎ নারী সংস্কারের জন্য তারা কিছু সুপারিশমালা সেখানে দিয়েছেন, এবং সেখানে 17টা অধ্যায় আছে, এবং সেখানে অনেকগুলো ধারা, উপধারা, অনুচ্ছেদ ইত্যাদি আছে। এখানে তারা কিছু কিছু স্পর্শকাতর বিষয়ে আমরা লক্ষ্য করেছি যে তারা কথা বলেছেন বা সেই কমিশনে তারা সুপারিশ করেছেন, যেটা বাংলাদেশের মানুষের সাথে যায় না, মুসলমানের সাথে যায় না, এমনকি যে কোনো ধর্মের ধার্মিকদের সাথে যায় না। আমি আবারও বলছি, যে কোনো ধর্মের ধার্মিকদের সাথে যায় না, কারণ আমরা লক্ষ্য করেছি হিন্দু ধর্মের ভাই বোনেরাও এটার প্রতিবাদ করেছেন। এর মধ্যে আজকে আমি কয়েকটা আপনাদের সামনে তুলে ধরতে চাই, কারণ এই ব্যাপারে আমাদের জানা থাকা দরকার। তারা এর মধ্যে একটা বিষয়ে তারা উল্লেখ করেছেন, যেমন 11(3)(a) এবং ক অনুচ্ছেদে তারা বলেছেন যে নারীদের সম্পত্তির সমান উত্তরাধিকার নিশ্চিত করতে মুসলিম ও হিন্দু উত্তরাধিকার আইনের সংশোধন করা জরুরি তারা মনে করছেন, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে দিয়েছেন। ওয়ালিয-যাকারি মিসলু হাযযিল উনসায়াইন, একজন নারী এবং একজন পুরুষ কে কতটুকু পাবেন, কোরআনুল কারীমের কিছু বিধান আছে, যেই বিধানের ব্যাখ্যার জন্য আপনার কারো কাছে যেতে হবে না। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ হলো উত্তরাধিকার, এবং এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে ভাগ 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 করে বলে দিয়েছেন। তো এখানে একজন নারী কতটুকু পাবেন, পুরুষ কতটুকু পাবেন, সেটা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। এবং এটা এই জন্য, কারণ একজন নারী যা অর্জন করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অর্জনের ক্ষমতা দিয়েছেন, অর্জনের জন্য অনুমোদন দিয়েছেন, কিন্তু ব্যয় করার কোনো রাস্তা নাই। মনে করেন আমি একজন পুরুষ 10 টাকা আয় করলো, ওনার ব্যয় করে মাস শেষে 2 টাকা থাকবে। একজন নারী 5 টাকা আয় করলেন, মাস শেষে তার 5 টাকাই থাকবে। তাহলে এখানে পেলেন কে বেশি? একজন নারীর মহারানা আছে, একজন নারীর কোনো সংসারের কোনো খরচের দায়ভার নেই, হয় বাবা তাকে লালন পালন করবেন, অথবা বড় ভাই তাকে লালন পালন করবেন, অথবা বড় সন্তান তাকে লালন পালন করবেন, অথবা স্বামী তাকে ভরণ পোষণ দেবেন। এগুলো সব ইসলাম তাকে দায়িত্ব দিয়ে দিয়েছে। এখন ওনারা বলছেন যে না, এটা নারী এবং পুরুষের সবার উত্তরাধিকার সমান হতে হবে, এবং হিন্দু মুসলিম এই শব্দটা উল্লেখ করা হয়েছে। ব্যাপারটা হলো, এটা পবিত্র কোরআনুল কারীমের সাথে সরাসরি একটা সাংঘর্ষিক ব্যাপার। এটা তো আসলে আমরা মানতে পারবো না। আগে প্রশ্নটা হলো, এই আইনগুলোর সুপারিশ যারা করেন এরা কারা? এদের পরিচয় কম বেশি আমরা জানি, কিন্তু সেদিকে যাব না। মূল কথা হলো যে এমন কোনো বিষয়কে আসলে হাত দেওয়া উচিত যেটা স্পর্শকাতর ব্যাপার। আমরা তো কোনো মুসলমান তো এটা এইভাবে দাবি করে নাই যে আমরা এটা চাই, তাহলে আপনারা কেন এটা করছেন? দ্বিতীয়ত তারা আরেকটা বিষয় দাবি করেছেন, অনেকগুলো ব্যাপার আছে, আমি যতটুকু সময় পাই। যেমন তারা বলেছেন যে বহু বিবাহ রোধ করতে হবে, এবং এটার জন্য কি কি করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া থুলাসা ওয়া রুবা।
আল্লাহ রাব্বুল আলামিন বিয়ের ক্ষেত্রে শুরু করেছেন যে তুমি যদি ইনসাফ করতে পারো তাহলে তুমি 2টা করতে পারো, 3টা করতে পারো, 4টা করতে পারো সর্বোচ্চ। আর যদি ইনসাফ করতে না পারো তাহলে একটাতে তুমি সন্তুষ্ট থাকো। ওনারা বলছেন একাধিক বিয়ে এটাকে রোধ করতে হবে, এবং সাংঘর্ষিক ব্যাপারগুলো আরও সামনে আমরা পাবো। যেমন ওনারা আবার দাবি করেছেন যে বিয়ের ক্ষেত্রে আরও একটা কথা তারা উল্লেখ করেছেন, সেটা হলো যে বিয়ের পরে মনে করেন যে শয়নকক্ষের ব্যাপারটা একান্ত ব্যক্তিগত ব্যাপার, এখানে খুনসুটি হয়, এখানে অনেক কিছু হয়, এখানে মিল হতে পারে, অমিল হতে পারে, ভালোবাসা হতে পারে। তো তারা বলছেন যে ওই একান্ত ব্যাপারের পরে কোনো স্ত্রী যদি বলেন যে আমার স্বামী আমার কাছে আমার ইচ্ছে ছিল না, আমার ইচ্ছার বিরুদ্ধে সে আমার কাছে আসছে, তারা সুপারিশ করেছেন তাহলে ওই স্ত্রী ধর্ষণের মামলা করতে পারবেন। ব্যাপারটা খেয়াল করে দেখেন আর কি, এইখানে এমন একটা সমাজের তারা ইঙ্গিত দিচ্ছেন যে বিয়ে করাটা কিন্তু ভয়াবহ একটা অবস্থা। তুমি বিয়ে করলা মানে হলো তুমি সাক্ষাৎ তোমার মামলা মোকদ্দমার বিষয়বস্তু তোমার সামনে নিয়ে আসছো। কারণ কোনো কারণে হতেই পারে যে স্ত্রীর সাথে রাতের বেলা খুব ভালো সম্পর্ক, দিনে হয়তো কোনো বিষয়ে কথা কাটাকাটি হয়েছে, স্ত্রী ব্যাস চলে গেছেন থানায়, দিয়ে দিলেন একটা মামলা, স্বামীর অবস্থা খারাপ। এই জন্য বিয়ে থেকে যেন দূরে থাকে সমাজ, এটার একটা প্রচ্ছন্ন ছবি অঙ্কন করা হয়েছে। আবার কি করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যেখানে বলেছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা, খবরদার ব্যভিচারের ধারের কাছে যেও না। কেউ যদি ব্যভিচার করে, অবিবাহিত হয়, তাহলে তাদের মানুষের উপস্থিতিতে 100টা করে ব্যত্যাঘাত দিতে হবে। এটা হলো অবিবাহিত হলে। আর বিবাহিত হলে তাদেরকে মৃত্যুদণ্ড দিতে হবে এবং একটা ব্যবস্থাপনার মাধ্যমে। সেখানে ওনারা দাবি করেছেন যারা এই জাতীয় ব্যভিচার করে তাদেরকে শ্রমিকের মর্যাদা দিতে হবে। অর্থাৎ তোমার বিয়ে করার দরকার নাই, তোমার প্রয়োজন হলে তুমি শ্রমিকের কাছে চলে যাবে। নাউযুবিল্লাহ। এইটা কি বাংলাদেশ? এটা কি বাংলাদেশের চিত্র? আমাদের সমাজ ব্যবস্থা কি এটা? এইভাবে তারা এই সুপারিশগুলো করেছে। তারপরে যদি আমরা আরও দেখি যে তারা বলার চেষ্টা করেছেন শরীর আমার, সিদ্ধান্ত আমার। আসলে এই দেহ কার পক্ষ থেকে আসছে, কে দান করেছে? আসলে কি শরীর আমার? হসপিটালে গেলে আমরা দেখতে পাই শরীর কার। সুঠাম দেহের অধিকারী বিছানায় শুয়ে আছে, উঠতে পারে না, তার হাত তার কথা শুনে না, তার পা তার কথা শুনে না, সে চাইলেই হাঁটতে পারে না, চাইলেই হাত বাড়াতে পারে না, চাইলেই সে চিন্তা করতে পারে না, এমন অসংখ্য মানুষ আমাদের সামনে আছে। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো আমাদেরকে আমানত হিসেবে দিয়েছেন যেন আমরা সঠিক ব্যবহার করি। এই জন্য আমরা রমজান মাসে শিক্ষা নিয়েছিলাম যে আপনি শুধু না খেয়ে আছেন এটার নাম রোজা নয়। আপনার হাতের রোজা আছে, আপনার পায়ের রোজা আছে, আপনার চিন্তার রোজা আছে, আপনার চোখের রোজা আছে। অর্থাৎ এগুলো সব আল্লাহ প্রদত্ত আপনার কাছে আমানত দেওয়া হয়েছে। এই আমানতের যথোপযুক্ত ব্যবহার আপনি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলা লাহুল খালকু ওয়াল আমরু, এই সৃষ্টি যার, আদেশও তার। ওনারা বলছেন না শরীর আমার, সুতরাং সিদ্ধান্ত আমার, আমি যা খুশি তাই সিদ্ধান্ত নেব। এবং এই সিদ্ধান্ত নিতে গিয়ে কত ধরনের সিদ্ধান্ত নেয় এটা কিন্তু আমরা দেখতে পাই। কোরআনে কারীমের সাথে সরাসরি সাংঘর্ষিক এই বিষয়গুলো আমরা লক্ষ্য করেছি। আমরা আরও একটা বিষয় যদি বলি, সেটা হলো যে ওনারা 4th অধ্যায়ের মধ্যে একটা সুপারিশমালায় লিখেছেন নারী ও শিশু সংক্রান্ত নীতি প্রণয়ন এবং বাস্তবায়নে সহায়তা করে। এটি নারীর অধিকার রক্ষা এবং জেন্ডার সমতা নিশ্চিত করতে নীতিমালা প্রণয়ন, বাস্তবায়ন, পর্যবেক্ষণ এবং পরামর্শ প্রদান করে। এখানে আপনারা খেয়াল করেছেন যে এখানে ওনারা লিখেছেন জেন্ডার সমতা, যেটা আমাদের দেশের কালচার না। কওমে লূতের কথা আপনারা শুনেছেন, যেই জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন।
যদিও আফসোসের ব্যাপার হলো, এই জন্য আমি শুরুতে বলেছিলাম অনেক চটকদার বিজ্ঞাপন, অনেক কিছুই আমরা দেখব, অনেক সুন্দর শব্দ দেখব, সুন্দর শব্দের ভেতরে এমন কিছু ইসলাম বিবর্জিত, ঘৃণিত বিষয়, অভিশপ্ত বিষয় ঢুকিয়ে দেওয়া হবে যেটা আমি আপনি বুঝতে পারবো না। এর মধ্যে একটা হলো জেন্ডার সমতা। নারী ও পুরুষ লেখার পরে তারা আবার জেন্ডারকে নিয়ে আসছেন, কারণ আপনারা জানেন যে ট্রান্সজেন্ডার নামক একটা ফিতনা পৃথিবীব্যাপী শুরু হয়েছে এবং এই ফিতনা এখন বাংলাদেশের দিকে ধেয়ে আসছে। যেই ফিতনার কারণে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। এবং এই বিকৃত রুচির ব্যাপারটা আপনি কোনো পশুর মধ্যে পাবেন না, আল্লাহর কোনো সৃষ্টির মধ্যে পাবেন না। কিন্তু ওই যে আমরা তো শয়তানের দ্বারা অনেকেই প্ররোচিত, প্রভাবিত, যে কারণে শয়তান যা শেখায় আমরা সেটাই শেখে, আমরা বাস্তবায়ন করি, আবার অন্যের মাঝে আমরা প্রভাব বিস্তার করার চেষ্টা করি। পৃথিবীব্যাপী এটা চলছে, অনেকে করে। এটারই আমরা একটা নমুনা দেখতে পেলাম যে তারা সুন্দর করে জেন্ডার সমতার নামে ট্রান্সজেন্ডারকে তারা সমর্থন দিচ্ছেন, যেটা ইসলামের সুস্পষ্টভাবে হারাম। কিছুতেই এই বিষয়গুলোকে আমরা তো মেনে নিতে পারি না। কারণ কোরআনে কারীমের আয়াত কি আসছে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা নিসার 119 নম্বর আয়াত, ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ ওয়া মান ইয়াত্তাখিযিশ শাইতানা ওয়ালিয়্যাম মিন দুনিল্লাহি ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা। শয়তান কি করে, যে শয়তান ওয়ালা আমুরান্নাহুম, যে আমি তাদেরকে নির্দেশ দিব, শয়তান বলছে আমি তাদেরকে নির্দেশ দিব, আমি তাদেরকে প্ররোচিত করব, ফলে তারা আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করে ফেলবে। আপনারা দেখেছেন যে এখন নারী পুরুষ, পুরুষ নারীতে রূপান্তরিত হয়। কিছুদিন আগে বাংলাদেশের নারী উদ্যোক্তাদের মাঝে পুরস্কার দিতে গিয়ে একজন কৃত্রিম নারীকে পুরস্কৃত করা হয়েছিল। কি আফসোসের ব্যাপার, আসল নারী আমরা খুঁজে পাচ্ছি না, এই জন্য কৃত্রিম নারীকে দেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন যে শয়তান কি করতে চায়, খবরদার তোমরা বেঁচে থাকো। এবং হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা ওই সকল ব্যক্তিদের উপর লানত নাজিল করেন যে নারী হয়ে পুরুষ বা পুরুষ হয়ে নারীর সাদৃশ্য অবলম্বন করবার চেষ্টা করে। এটা শুধু সাজসজ্জার ক্ষেত্রে, কিন্তু একজন নারী যদি দাবি করে যে আমি পুরুষ, আর একজন পুরুষ যদি দাবি করে যে আমি নারী, তাহলে সেটা কোন পর্যায়ে যাবে? তা আমরা দেখেছি যে ওনাদের সুপারিশমালার মধ্যে এই ব্যাপারটা সুন্দর করে ওনারা ঢুকিয়ে দিয়েছেন। এবং আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার আমরা খেয়াল করেছি, সেটা 6ষ্ঠ অধ্যায়ের মধ্যে তারা উল্লেখ করেছেন যে বিবাহ বিচ্ছেদ, দুটো বিষয়, বিবাহ বিচ্ছেদ, স্ত্রী এবং সন্তানের ভরণ পোষণ, দেনমোহর, উত্তরাধিকার, অভিভাবকত্ব এবং নাগরিকত্ব আইনে নারী ও পুরুষের সমান অধিকার নিশ্চিত করতে হবে। এখানে নাগরিকত্ব ঠিক আছে, কিন্তু বাকি যে বিষয়গুলো আছে, যে বিয়ের ক্ষেত্রে একজন নারীর কি অধিকার, পুরুষের কি অধিকার, বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে কার কি অধিকার, স্ত্রী সন্তানের ভরণ পোষণের ক্ষেত্রে কার কি অধিকার, দেনমোহরের ক্ষেত্রে কার কি অধিকার, উত্তরাধিকারের ক্ষেত্রে কার কি অধিকার, এগুলো কিন্তু ইসলাম সুস্পষ্টভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছে। এবং সেই অধিকারটা এমন একটা অধিকার, আমি বলবো যে আপনি যদি ইনসাফপূর্ণ, ন্যায্য এবং মর্যাদাপূর্ণ কোনো অধিকারের কথা বলেন, ইসলাম একজন নারী এবং পুরুষকে যা দিয়েছে পৃথিবীর কেউ সেটা দিতে পারে না। ইসলাম কোথাও সামগ্রিকভাবে বলে নাই যে পুরুষকে অধিকার বেশি দিয়েছি অথবা নারীকে অধিকার বেশি দিয়েছি। ইসলাম খুব সুন্দরভাবে উপস্থাপন করেছে যে একজন নারী যখন মা, তখন বাবার তুলনায় ওই মায়ের অধিকার বেশি। সংসার যখন পরিচালনা করে স্বামী আর স্ত্রী, তখন স্ত্রীর তুলনায় স্বামীর অধিকার বেশি, কারণ সেটা চালাচ্ছে। একজন ভাই এবং বোন, এই ক্ষেত্রে আবার দুইজনের জীবিত অবস্থায় দেখেন কি চমৎকার, ভাই বোন একসাথে আছে। বাবা যদি মনে করে যে আমার জীবদ্দশায় আমি আমার ছেলে আর মেয়েকে কিছু হাদিয়া দিব, তো মেয়েকে 50 টাকা দিল আর ছেলেকে 100 টাকা দিল, ইসলাম বলছে এটা চলবে না, দুইজনকে সমানভাবে দিতে হবে।
তুমি ছেলেকে একটা ডিম দিবা আর মেয়েকে অর্ধেক ডিম দিবা, হবে না। তুমি ছেলেকে পড়াশোনা করাবা, মেয়েকে পড়াশোনা করাবা না, এটা হবে না। এখানে সব সমান অধিকার। আমার মূল কথাটা হলো যে ইসলাম যেখানে যতটুকু ন্যায্য এবং ইনসাফপূর্ণ, মর্যাদাপূর্ণ অধিকার দরকার, সেখানে ইসলাম তাকে সেটা দিয়েছে। এখন ইট ভাঙার শ্রমিকের ক্ষেত্রে আমরা অনেক সময় নারী শ্রমিকের নেওয়া যাবে না এই কথা বলি, কিন্তু তখন আবার অধিকার ভুলে যাই। তখন বলি যে না, এখানে কঠিন পরিশ্রম, এটা পুরুষ করুক, নারী করবে না। কেন? আপনারা অধিকারের কথা বলে এখানে আবার এটা বলছেন কেন? কিন্তু ইসলাম কি বলছে? যে এগুলো পুরুষের কাজ। নারী কাজ করতে পারবে না? অবশ্যই করতে পারবে। নারীর কাজের ক্ষেত্রে ইসলাম দিয়ে দিয়েছে এমন কাজ যেটার মধ্যে সেবা থাকবে, যেটার মধ্যে সে নিজেকে সংরক্ষণ করে রাখতে পারবে, তার মর্যাদা অক্ষুণ্ণ থাকবে, এগুলো বলেছে। ইসলাম বলে নাই যে নারী ব্যবসা করতে পারবে না, ইসলাম বলে নাই নারী চাকরি করতে পারবে না, কিন্তু তার মর্যাদা সমুন্নত রেখে সে যেন করে, ওই জায়গাগুলো ইসলাম খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছে। কিন্তু আমরা দেখলাম এখানে ওনারা সব বিষয়ে সমান অধিকার চেয়েছেন, যেটা পরিপূর্ণভাবে ইসলামের সাথে সাংঘর্ষিক। এরপরে যদি আরও আমি বলি যে আরেকটা বিষয় আসছে, কেউ যদি শিশুকে দত্তক নেয়, এই যে পালিত পুত্রের ক্ষেত্রে কি হবে, ইসলামে এখানে সুস্পষ্টভাবে বলে দিয়েছে। সেটা হলো, কেউ যদি কারো সন্তান লালন পালন করতে চান, দত্তক নিতে চান, কোনো এতিমকে লালন পালন করতে চান, এটার কত ফজিলত, অসংখ্য ফজিলতের হাদিস এবং কোরআন থেকে আপনি আয়াত পাবেন। কিন্তু ওনারা বলছেন যে এখানে তাদেরকে ওয়ারিস বানাতে হবে এবং সেই সন্তান যারা দত্তক নিয়েছেন তাদের পরিচয় বড় হয়ে তাদেরকেই মা বাবা হিসেবে পরিচয় করাতে হবে। কুরআনুল কারীমে সুস্পষ্টভাবে এই ব্যাপারটা বলে দেওয়া হয়েছে, ওয়ামা জাআলা আদঈয়াউকুম আবনাআকুম যালিকুম কাউলুকুম বিআফওয়াহিকুম আল্লাহু ইয়াকুলুল হক ওয়া হুয়া ইয়াহদিস সাবিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরাতুল আহজাব আয়াত নম্বর 4 যে তোমাদের দত্তক পুত্রদেরকেও আল্লাহ তাআলা তোমাদের প্রকৃত পুত্র বানাননি। অর্থাৎ তুমি যাকে দত্তক নিবে এটার জন্য তুমি আলাদা সওয়াব পাবা, কিন্তু সে তোমার ছেলে হয়ে যায়নি, সে তোমার ওয়ারিস হবে না। তুমি চাইলে তোমার সম্পত্তির 1/3 তাকে দান করতে পারবা, কিন্তু সে তোমার রক্ত নয়। এটার বিশাল ব্যাখ্যা আছে, অসাধারণ ব্যাখ্যা। কারণ অনেক সময় দত্তক সন্তান কেউ কোনো জায়গা থেকে নিয়ে আসছে, এই সন্তানের মধ্যে অনেক ধরনের সন্তান হতে পারে, বাবাহীন সন্তান হতে পারে আর কি, বাবার পরিচয় নেই, আবার এতিম হতে পারে। তো এই জন্য এক একজনের আর কি রক্তের ধারা এক এক রকম হতেই পারে। তোমার গায়ে সেটা লাগার দরকার নেই। তুমি যে তাকে লালন পালন করেছো এটার মর্যাদা আলাদা আল্লাহর কাছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা আইয়ামে জাহিলিয়াতের সময় ছিল, তারা আপন সন্তান মনে করতো, আল্লাহ তাআলা সেটাকে দূর করে দিয়েছেন। কিন্তু ওনারা এই দাবি করেছেন, যেটা কোরআনের সাথে সুস্পষ্টভাবে আমরা সাংঘর্ষিক মনে করছি, দেখছি। এরপরে তারা আরও বলেছেন যে একটু আগেই বললাম যে বহু বিবাহের কথা তো উল্লেখ করেছে। আরেকটা বিষয় তারা বলেছেন যেটা খুবই আমরা বলবো স্পর্শকাতর। যেমন তারা বলেছেন যে একটা মেয়ের বিয়ের ক্ষেত্রে অবশ্যই 18 বছর হওয়ার পরে তাকে বিয়ে দিতে হবে, তার আগে দেয়া যাবে না। কথা হলো, যেই মেয়েটা যে মোটামুটি তার সব গঠন মিলে সে বিয়ের জন্য প্রস্তুত, এমন অনেক আমাদের পরিবারে সন্তানাদি আছে, আমরা জানি। আল্লাহ মাফ করুন, এই মেয়েকে যদি 18 বছর পর্যন্ত অপেক্ষা রাখা হয়, এর মধ্যে যদি কোনো অঘটন ঘটে, তাহলে এটার দায় কে নেবে? এটার দায় কিন্তু কেউ নেয় না। এটার দায় নিতে হয় সেই মেয়ের মা বাবাকে, তাদেরই চোখের পানি ফেলতে হয়। আজকে আমরা যে সমাজের মধ্যে নানা ধরনের বিশৃঙ্খল পরিবেশ দেখি, নানা ধরনের সমস্যা দেখি, এই সমস্যার মূলে হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমার সন্তানের বিয়ের সময় হয়, বয়স হয়, দেরি করো না, তাকে তাড়াতাড়ি তুমি বিয়ে দিয়ে দাও। কারণ এটা ভয়ঙ্কর আগুন, এই আগুন যে কোনো সময় তোমাকে ভস্ম করে দিতে পারে। কিন্তু সেই আগুন আমরা আমাদের কাছে রেখে দেই আর বলি যে 18 বছর পূর্ণ হোক। 18 বছরের আগে প্রেমিক প্রেমিকা তারা যা খুশি তাই করতে পারবে, বাংলাদেশের আইন বলে যে কোনো সমস্যা নাই, কিন্তু বিয়ে করতে গেলে 2 বছরের জেল। দেখুন আমরা আসলে সমাজ ব্যবস্থা কোথায় নিয়ে যেতে চাচ্ছি। এই বিষয়গুলো তারা পরামর্শ দিয়েছেন। তো
তো এমন অনেকগুলো কাগজ আমার কাছে আছে যেগুলো নিয়ে আলেম ওলামা ইসলামিক স্কলার আমরা বসেছিলাম, অনেকগুলো বিষয় আমরা তুলে ধরেছি। তা আমরা আজকে খুতবার মাধ্যমে এই ব্যাপারগুলো আপনাদেরকে সচেতন করার জন্য, কারণ এটা আমাদের দায়িত্ব, আমাদের দায়, আপনাদেরকে জানাতে হবে। অনেকেই জানি না। ওখানে যারা, যেই কমিশনে যারা আছেন, ওনারা লিখেছেন যে ওনারা সবার সাথে কথা বলেছেন, কিন্তু ওখানে কোনো ইসলামিক ব্যক্তিত্বের সাথে তারা কথা বলেছেন এমন আমরা কাউকে পাইনি। ইসলামিক ফাউন্ডেশনের কোনো একজন মহিলার কথা তারা উল্লেখ করেছেন। ইসলামিক ফাউন্ডেশনে চাকরি করে একজন মহিলা, উনি আর একজন ইসলামিক স্কলার তো এক জিনিস না। ওনাদের উচিত ছিল বাইতুল মুকাররমের খতিব আছেন বা বড় কোনো ইসলামিক স্কলার আছেন, তাদের সাথে আপনারা পরামর্শ করেন। তো এই পরামর্শ ছাড়া ওনারা মনের মাধুরী মিশিয়ে এই জাতীয় প্রস্তাবনা পেশ করেছেন। আমরা খুব বিনয়ের সাথে বলতে চাই, নমনীয়তার সাথে অনমনীয়ভাবে বলতে চাই। সেটা হলো, এই ব্যাপারগুলো খুব স্পর্শকাতর। এগুলোর মাধ্যমে আমাদের ঈমানের উপর যেমন আঘাত আসতে পারে, সেই সাথে আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র ব্যবস্থা, আমাদের কৃষ্টি, আমাদের কালচারের উপর আঘাত আসতে পারে। এগুলো যেন না করা হয়। এগুলো নিয়ে যদি অগ্রসর হওয়া হয় তাহলে কিন্তু আবার দেখা যাবে যে বাংলাদেশের মানুষ এটার বিরুদ্ধে আবার নামতে বাধ্য হবে যাদের ঈমান আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দেশটাকে সকল ধরনের ফিতনা থেকে রক্ষা করুন। চারিদিকে এখন ফিতনা আর ফিতনা, চারিদিকে ভয়াবহ এত ফিতনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যেইবার তিনি অসুস্থ হয়ে যান সর্বশেষ, যে আমি আমার উম্মতের জন্য ভয় করছি ওই ফিতনার, যে ফিতনা বৃষ্টির ফোঁটার মতন একটার পর একটা আসবে এবং একটা ফিতনার চেয়ে আরেকটা ফিতনা বড় হবে। তখন সেই সাহাবা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, তখন কি আমরা থাকবো? তিনি বলেছেন, না, তখন আমার ভাইয়েরা থাকবে, আমার উম্মতেরা থাকবে, তোমরা থাকবে না, তোমরা পাবা না। ওই সাহাবা জিজ্ঞেস করেছেন, বাঁচার উপায় কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাঁচার উপায় হলো ওই মুহূর্তে সে কোরআন এবং সুন্নাহ ধরে যদি আঁকড়ে থাকতে পারে তাহলেই সে ফিতনা থেকে রক্ষা পাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ব্যক্তি জীবনের সর্বক্ষেত্রে এবং রাষ্ট্রীয় জীবনের সর্বক্ষেত্রে কোরআন এবং সুন্নাহর নির্দেশিত পথ এবং পন্থায় আমরা যেন চলতে পারি, আঁকড়ে ধরে থাকতে পারি, সেই তৌফিক তিনি আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।